মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, ওই সমান। ও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, বইয়ের প্রচেষ্টায় সমান। ও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, কিন্তু বাবার কাছে আপনি যা চান তাই কিনে দেন। এদের উভয়ের ভালোবাসাই সমান। ও কেন বাবা পিছিয়ে আছেন তা জানি না। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, তো বাবার কি কখনো খারাপ লাগেনি? আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারি ভরে থাকে রঙিন শাড়ি আর বাচ্চাদের জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুবই কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরেও বাবা কেন পিছিয়ে আছেন জানি না। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা পারেন না। তারপরেও বাবা কেন পিছিয়ে আছেন আমি জানি না। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন বাবা পিছিয়ে থাকেন? বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য বহুত উপকারী, তো তারা বলে বাবা পিছনে, কারণ এই পরিবারের মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে, অথচ তার কারণে আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন।